যে সকল দুগ্ধ খামারি আছে তাদের জন্য কিন্তু নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু এই ঘাসটি কিন্তু অনেক ভালো হয় এবং অনেক সুন্দর হয়। এই ঘাসের নামটা কিন্তু আমরা অনেকে বিভিন্ন রকম বলে থাকি। এই ঘাসটি হচ্ছে কিন্তু আমরা বলে থাকি যব। এটা কিন্তু ২ ধরনের হয়। একটা আমাদের দেশি যব হয় আর একটা কিন্তু ইন্ডিয়ান যব বলে সেটা হয়। মূলত ২ টার মধ্যে পার্থক্য কিন্তু ইন্ডিয়ান যবটা কিন্তু অনেক লম্বা হয় এবং অনেক গাছ হয়। একটি গাছ থেকে অনেক গাছ হয়। এটাতে আয় বেশি হয়। এটা কিন্তু দীর্ঘদিন ধরে খাওয়ানো যায়। যদি ফুল এসে যায়, তারপরেও খাওয়ানো যায়, গরুর কোনো সমস্যা হয় না। তো আপনারা কিন্তু এই ইন্ডিয়ান যবটি চাষ করতে পারেন। চাষ করে কিন্তু আপনার গাভীকে খাওয়াইতে পারেন। তাহলে কিন্তু আপনার অনেক দুধ আসবে এবং গরু কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গরুর চেহারাও কিন্তু সুন্দর হবে। তাই এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জব করছি। এটা কিন্তু আ ৬৫ থেকে ৭০ দিনের মধ্যে আপনি সংগ্রহ করে আপনার গাভীকে খাওয়াইতে পারেন। এটা কিন্তু অনেক বেশি লাভ হয়। এটাতে দুধ বেশি হয়। আপনার মাংস করতে পারেন। মাংসও হবে। আপনার গরুর চেহারা ভালো হবে এবং সুস্থ থাকবে, সবল থাকবে। তাই যে সকল দুগ্ধ খামারি আছেন, তারা অবশ্যই এই জবটি করতে পারেন। অল্প খরচে কিন্তু আপনার বেশি লাভবান। আপনার গরু কিন্তু ভালো খাবার হবে এবং এই খাবার খাইলে কিন্তু এই ঘাস খাইলে কিন্তু আপনার বেশি দুধ হবে। আপনার গাভীর বেশি দুধ হবে। তাই আপনারা এই ইন্ডিয়ান অথবা বাংলাদেশি জবটি করতে পারেন অবশ্যই। তো ইন্ডিয়ান জবটা কিন্তু অনেক সুবিধা বেশি। বাংলাদেশের জবটা কিন্তু ওটাতেও সুবিধা বেশি। তো বাংলাদেশি জবটা কিন্তু একটু ছোপ আয় কম। ওটা খুব দ্রুত খাওয়াইতে হয়। ইন্ডিয়ান জবটি কিন্তু আপনার ছোপ নিবে বেশি এবং এটা কিন্তু আপনি দীর্ঘদিন ধরে খাওয়াইতে পারেন। তাই অবশ্যই ইন্ডিয়ান জবটি করতে পারেন। নতুন ভিডিও পেতে আ বে উম সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, লাইক দিন। সবাইকে ধন্যবাদ।